আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে পরাজয় ঠেকাতে ২০১৮ সালে সংসদে যাওয়া সাবেক এমপি ও দলের ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রবিবার ২০১৮ সালে ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে একটি মশাল মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতাকর্মীরা। বুয়েটের আহসান উল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা এই মশাল মিছিলের আয়োজন করে। মতবিনিময় সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা প্রত্যাখ্যান করেছে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। কারণ গত ১৭ বছরের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের সময় তিনি পাশে দাঁড়াননি, এমনকি খোঁজ খবরও নেননি। তাই অবিলম্বে তার মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতাকে ধানের শীষে মনোনয়ন দেয়া হোক। এ সময় তারা আরও বলেন, এই আসনে আরও ১২-১৩ জন মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন। তাদের মধ্য থেকে যে কোনো নেতাকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করবে বিএনপি নেতাকর্মীরা। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সোহরাবর্দী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম সেলিম, দফতর সম্পাদক বাকিউর রহমান বাকি, দলদলি ইউনিয়ন ছত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে একই দাবিতে গত শুক্রবার ২১ নভেম্বর ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার ২০ নভেম্বর রাতে রহনপুরে সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন মনোনয়ন বঞ্চিত গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদের সমর্থকরা। একই দাবিতে গত রবিবার ১৬ নভেম্বর নাচল রেল স্টেশনে রেলপথ অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও গত ১৫ নভেম্বর জেলার ভোলাহাটে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন নেতাকর্মীরা। গত শুক্রবার ১৪ নভেম্বর রাতে গোমস্তাপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালের সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সম্পাদক ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। গত ১১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে নাচল উপজেলা ও পৌর বিএনপি। গত ৬ নভেম্বর সমাবেশ করে দলীয় মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ। তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, আমরা সবাই চাই না। আমি জানছি যে এখানে কার সাথে যোগাযোগ করছে এটাও জানছি না, কার সাথে কাকে দেখতে পাচ্ছি না। মনোনয়ন পাওয়ার পরে আমাদের সাথে নেতাকর্মীর সাথে কারোর সাথেই আমার যোগাযোগ হয়নি। আমি মনে করছি ধানের শীষের প্রতীকটা পাইতে গেলেই আমি মনে পাস করে নেব। এটা হচ্ছে কঠিন ভোট। তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম ভোট ৭০ বছর থেকে ভোট দিতে পারেনি। এটা কঠিন ভোট। এই ভোট খেয়ে জয়যুক্ত করতে হলে, এই ধানের শীষে ভোট খেয়ে জয়যুক্ত করতে হলে আমিনুল হাজিকে বয়কট করতে হবে। এই সিটটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই ওকে বাদ দিয়ে, ওকে বয়কট করে যে কোনো প্রার্থীকে যদি দেয় এই সিটটা, তাহলে আমরা মনে করব যে এই সিটটা পাবে, আমরা মানে জিতাতে পারবো প্রার্থীকে। আমিনুল ইসলাম যখন 18 সালে নির্বাচন করে, তখন নির্বাচন করার পরে সে পাশ করেছিল। পাশ করার পরে আমাদের ভোলাহাটে যত নেতা আছে, নাচলে যত নেতা আছে, গোমস্তাপুর যত নেতা আছে, এই নেতাকর্মীকে সে একাত্র করে রাখেনি। এখানে সে ব্যর্থ হয়েছিল। তারপরে দল নমিনেশন পাশ করার পরে সে দল নিষেধ করেছিল যে শপথ গ্রহণ আপনারা কেউ করবেন না। সে তারেক জিয়াকে বলছিল যে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, এই
ব্যাখ্যা করে আমরা শপথ গ্রহণ করব, আমরা এদিকে কাজ করব, আপনি ই করেন, অনুমতি দেন। তারপরে তারেক রহমান অনুমতি দেয়নি, তারা অনুমতি ই করে ওভারটেক করে সে ই করেছিল, শপথ গ্রহণ করেছিল। আচ্ছা, শপথ গ্রহণ করার পরে তারপরে 4 বছর পরে সে পদত্যাগ করলো। পদত্যাগ করার পরে তারপরে বোলাহাট এবং নাসোল গোমস্তাপুর এগারো নেতাকর্মীর কাছে কেউর কাছে সে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিচ্ছিন্ন থাকার পরে আমরা আন্দোলন যত এই আওয়ামী লীগ সরকার আমলে গত করেছি, আমিনুল ইসলাম কোনোদিন আমাদের সামনে কোনোদিনও আসেনি, তাকে কোনোদিন আমরা পাই নাই, আমার কাছে সে আসার চেষ্টাও করেনি। তারপরে আবার যখন এই 3 তারিখে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন তফসিল ঘোষণা করলো 237 সিটের ঘোষণা করার পরে, তখন আমরা তো গোমস্তাপুর নাসল বোলাহাট আমরা নেতারা তো আতঙ্ক হয়ে গেলাম। সবাই কয়েছে কি হলো এটা, এটা আমিনুল ইসলামকে যখন নমিনেশন দিল এই সিট সবারই মনে আশঙ্কা যে এই সিট আমিনুল ইসলাম ধরে রাখতে পারবে না, এই সিট অথবা জামাতের কাছে চলে যাবে। তো এই অপেক্ষা করে আমরা তারপরেও আমরা ওর দিকে তাকাইছিলাম যে আমিনুল ইসলাম যেহেতু কার্ড পাইয়াছে, নমিনেশন দিয়েছে, তার নামে আমরা নামবো না। আমরা 15 দিন তার জন্য অপেক্ষা করেছিলাম যে তারা আমাদের বোলাহাট থানার যত নেতাকর্মী আছে তারগুলোর কাছে আসবে এবং তারগুলোর সাথে আলাপ আলোচনা করবে, তারপরে একটা করবে। গোমস্তাপুরও তাই আশা করেছিল, সেখানেও আসে নাই, নাচ হলেও যায় নাই। এমন তারা কি করতেছে, তারা যে লোকগুলা তাদের কাছে আছে তারা কইতেছে আমরা ওয়াগরে দরকার নাই, আমরা ওয়াগরে দরকার নাই, ওকে আমিনুল ইসলামকে না করে ওরা আমাদের নেতাকর্মীর কাছে আসে না। এই ওর লোকজনের আর মাঝে মাঝে কিছু কথা বলছে যে ভোট করার সময় ওখানে আসবে, ভোট তো করবে, করার পরে তারপরে এরকম ভাষা প্রকাশ করছে যে ওখানে তখন হাঁকিয়ে দেবো, কাছে রাখবো না। এই হলো আমিনুল ইসলামের এই জন্য আমরা আমিনুল ইসলামকে বাতিল করে আমরা তারেক রহমানকে বলছি যে আমাদের এখানে আরো 12টা প্রার্থী আছে, এই 12টা প্রার্থীর মধ্যে যারা যোগ্য, যার পছন্দ হয় যে আমাদের 3 থানাকে ঠিক রাখতে পারবে, তাকে নমিনেশন দিলে তাহলে আমরা এই সিটটা ধরে রাখবো।